বছরে মূলত শীতের প্রকোপটা কিন্তু প্রতি বছর কম থাকে। তবে এই বছর রেকর্ড পরিমাণ আহ, সর্বনিম্ন তাপমাত্রা পড়েছে, যেটি গত 11 তারিখে। তবে গত কয়েকদিন শীতের প্রকোপ এবং এমনকি সকাল 12টা 1টা বেজে যাচ্ছে বেলা উঠতে, যে কারণে অনেকেই ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন। তো ডাক্তার আমাদেরকে যে জানিয়েছেন, বিশেষ করে কিছু সচেতনতা আনলেই কিন্তু এই ঠান্ডাজনিত রোগ থেকে মানুষ বাঁচতে পারে। বিশেষ করে গরম কাপড়, ঠান্ডা পানি যদি এড়িয়ে চলে। এছাড়া যে যে সমস্ত এলাকায় ধোঁয়া এবং ধুলাবালি থাকে, সেই সব এলাকা থেকে যদি মানুষ দূরে থাকে, এর বাইরে পুষ্টিকর খাবার এবং গরম পানি নিয়মিত যদি পান করা হয়, সেক্ষেত্রে এই ঠান্ডাজনিত রোগ থেকে যে কেউ বাঁচতে পারে। তবে এর বাইরে যদি আর কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে তারা চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। আমরা রয়েছি সাতক্ষীরা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে। এখানে দেখছেন যে প্রতি বেডেই কিন্তু শিশু রোগীর সংখ্যা বেড়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, যদি সচেতনতা বৃদ্ধি করা হয়, সেক্ষেত্রে এই ঠান্ডা রোগ থেকে মানুষ বাঁচতে পারে। ডাক্তাররা সেই পরামর্শ দিচ্ছেন। তো এই ছিল সাথে সাথে আমার কাছে সর্বশেষ।